বেগম খালেদা জিয়া বিএনপির বিশেষ করে জিয়াউর রহমানের মারা যাওয়ার পর যেটা বলে থাকে অনেকেই, হেডলাইন করেছে বিভিন্ন পত্র পত্রিকায়, গৃহবধূ থেকে রাজনীতির মাঠে, গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্র পরিচালকের আসনে। কারণ জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপি যখন সংকটে, তখন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে তার যে সাহসী এবং সংগ্রামী ভূমিকা, সেই সাহসী এবং সংগ্রামী ভূমিকাই তাকে আপসী নেত্রীর উপাধি দিয়েছিল, দেশনেত্রীর উপাধি দিয়েছিল। এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে, আপনারা জানেন যে 1986 সালে চট্টগ্রাম লালদিঘির মাঠে খালেদা জিয়ার একটি সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। তাকে সেই সমাবেশে এরশাদ সরকার সে সময় যেতে দেয়নি ঢাকা বিমানবন্দর থেকে। পরের দিন মূলত সেই সমাবেশেই তাকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়, চট্টগ্রামের নেতারা দিয়েছিলেন। আব্দুল্লাহ নোমান ভাই থেকে শুরু করে এখানকার যারা নেতা ছিলেন, সেই একই মাঠে খালেদা জিয়া, শেখ হাসিনাও সমাবেশ করেছিলেন এবং বলেছিলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু চট্টগ্রাম থেকে সেই বিকেলের প্রোগ্রামের সেই বক্তব্য দিয়ে এসেই রাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে তারা এরশাদের অধীনে নির্বাচনে যাবেন, যার কারণেই শেখ বেগম খালেদা জিয়াকে আপসীর নেত্রী বলা হয়। এবং তার দৃঢ়তা, তার সংগ্রাম, যে কারণেই 91 নির্বাচনে বিএনপি তুলনামূলকভাবে আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী দল ছিল। বিএনপির প্রধান শক্তির জায়গাটা ছিল ছাত্র দল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে সেখানে আমানুল্লাহ আমান ভাইরা, খালুল কবির ভাইরা যারা বিপিজিএস ছিল, ওই ছাত্র সংসদ জয়লাভের মাধ্যমেই ছাত্র দলটা কিছুটা চাঙ্গা ছিল। সেই দল নিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল। জামাত তখন থেকে বিএনপির জোট সঙ্গী। এবং তার পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনীতিতে তার যে দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তার যে একটা আপসীন ভূমিকা, যেটাকে অনেকে ভারত বিরোধী বলে কিংবা ভারতের আধিপত্যবাদ আগ্রাসন বিরোধী বলে, যেভাবেই চিহ্নিত হোক না কেন, দেশের প্রশ্নে তিনি ভারতের সাথেও আপোষ করেন নাই, যেটা শেখ হাসিনা করেছে। গত 16 বছরে বাংলাদেশকে কার্যত ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল। যেই কারণে আজকে এই যে আমাদের রাজনৈতিক আন্দোলনে এই স্লোগান উঠেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কারণ এটা শেখ হাসিনা যখন বাংলাদেশকে ভারতের মুখাপেক্ষি করে তুলেছিল, তখনই তরুণরা শ্রী খালেদা জিয়ার মতো একটা সংগ্রামী চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।